আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমার মতন আপনারা ডুয়েট ভিডিও করে প্রত্যেক মাসে কিভাবে আপনারা 20-30 হাজার টাকা ইনকাম করবেন এবং প্রত্যেকটা ভিডিও থেকে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা লিখে লক্ষ্য করেন প্রত্যেকটা ভিডিও থেকে $40-50 কিভাবে ইনকাম করবেন ডুয়েট ভিডিও করে। আর আমি কিভাবে ডুয়েট ভিডিও এডিট করি আর কিভাবে এডিট করলে বাদে কোনো ধরনের সমস্যা হয় না ডুয়েট ভিডিও, আজকে সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই ধরনের প্রসেস কিন্তু কেউ আপনাদেরকে দেখাবে না। আমি এই ভিডিওর মাধ্যমে আমি যাতে ইনকাম করছি আপনারা কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে, সেই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ভিডিও এডিট করলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই ডুয়েট ভিডিও বানালে। আজকে সেই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করব। তাই আমরা যে কাজটি প্রথমে করতে হবে, যে ভিডিওর মধ্যে আমরা রিয়াকশন দিতে হবে সেই ভিডিও শ্যুটটা কিন্তু আমাদের আগে করে নিতে হবে। তাই আপনারা মোবাইল স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখবেন আমি কিভাবে ভিডিওটা এডিট করি, কিভাবে আমি ভিডিও এডিট করি, কি কি কাজ করি আমি সম্পূর্ণভাবে। যদি আপনারা একটু স্কিপ যদি না করেন তো অবশ্যই আপনাদের ভিডিওতে কোনো ধরনের সমস্যা আসবে না ইনশাল্লাহ। তা আপনারা অবশ্যই মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য করবেন। আর একটা কথা বলিনি, আর একটা কথা হলো কি আপনারা যারা নতুনরা সবচেয়ে উপকৃত হবে আমার এই ভিডিও দেখলে। যদি আপনি এই প্রসেসে আপনার ডুয়েট ভিডিও এডিট করেন তাহলে কোনো ধরনের সমস্যা 100% হবে না। আপনারা যদি এইভাবে ডুয়েট ভিডিও এডিট করেন, ডুয়েট ভিডিও কিন্তু 2 থেকে 3 ধরনের ডুয়েট ভিডিও এডিট করা যায়। কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এই বিষয় নিয়ে অথবা এই বিষয়ে যদি আপনি কাজ করেন কোনো ধরনের সমস্যা আপনার ডুয়েট ভিডিওর মাঝে আসবে না। আপনার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডুয়েট ভিডিও এডিট করলে আপনাদের তো কোনো ধরনের সমস্যা হবে না। প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট করবেন সেই ভিডিওটা কিন্তু আগে আপনারা বানিয়ে রাখবেন। তা আমি এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে আমি ডুয়েট করবো। তাই আমি এই ভিডিওটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যে শ্যুটটা আমি আগে করে রাখছিলাম সেই শ্যুটটা আমি এই জায়গায় আমি আনবো। তার আগে এই ভিডিওটা আপনারা সাউন্ডটা রিমুভ করে দিবেন, একবারে রিমুভ করে দিবেন সাউন্ডটা। তারপরে একটু ভিডিওটাকে একটু উল্টিয়ে দিবেন। এই যে ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটা আপনারা কি করবেন, ভিডিওটা উল্টিয়ে দিবেন। একবার লাস্ট মাথায় যে মিরুল অপশনটা আছে এই মিরুল অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে ভিডিওটা উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পরে সেই ভিডিওটা একটু সাইজটা ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওর সাইজটা কিন্তু একটা ছোটো করে নেবেন। কোনো কালো ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে হবে না। এই যে ভিডিও সাইজটা একটু ছোটো করে নেবেন। আর একটা কথা বলিনি, আপনারা যখন এই যে এখানে রেশিওর মধ্যে আসবেন একবার ভিডিওর উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেশিও আছে। এই রেশিওর থেকে আপনারা একবার টিকটক সাইজ দিয়ে দিবেন। যেহেতু আমরা রিলস ভিডিও বানাবো তো রিলস ভিডিও কিন্তু টিকটক সাইজের মধ্যে পড়ে। তো টিকটক সাইজটার মধ্যে দিয়ে দিবেন 9.16 যেটার মধ্যে পয়েন্ট আছে এটার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যে ভিডিওর সাথে ডুয়েট করবেন সেই ভিডিওটা আপনার অরিজিনাল ভিডিওটা আনবেন। আনার পরে যে এখান থেকে গিয়ে আপনার ভিডিওটা নিয়ে আসবেন। তা আমি কোন ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা আমি নিয়ে আসবো, দেখবো আমার কোন ভিডিওটা। সেইখানে যে কোনো জুতা পরার আগে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন, না হলে এই ভিডিওটা আমি অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন একটু লুডিং হইতেছে। লুডিং হওয়ার পরে আপনার যদি সেই ভিডিওটা এক্সট্রা কোনো জায়গা থাকে সেখান থেকে আপনি ডিলিট করতে পারেন, অথবা যদি কোনো জায়গা ডিলিট করার প্রয়োজন মনে না হয় আপনারা ডিলিট না করতে পারেন। তাই আমি দেখবো আমার ভিডিওটা কোন জায়গার মধ্যে থেকে আমি ভয়েস দিয়েছি সেই জায়গাটা আমি রাখবো। যে কোন থেকে আমার ভয়েসটা শুরু হয়েছে তাই আমি এই জায়গা থেকে রাখবো। আমি এখান থেকে আমার বয়সটা শুরু হয়েছে, তারপরে এখান দিয়ে আমি সেটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি ভিডিওটা একবারে আবার প্রথম থেকে নিয়ে আসবো এবং ভিডিওর উপরে ক্লিক করে আমি একবারে ওই যে প্রথম ভিডিওটা আমি ছোটো করছিলাম সেটার সাইজে আমি করে নিব এবং এই যে এটার সাথে আমি সমান করে দিয়ে দিব। যে কোনো জুতা পরার আগে দেখবো আমার বয়সটা কোন জায়গার মধ্যে গিয়ে শেষ হয়েছে, অবশিষ্ট জায়গাগুলো আমি কেটে ফেলে দিব। তা আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, যে বাকি খালি জায়গাগুলো আছে এই বাকি খালি জায়গার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ দিতে পারেন। তাই আমি যেহেতু আমার
ওয়াইফাইটা চালু নাই, আমি ওয়াইফাইটা চালু করে নিই। ওয়াইফাইটা চালু করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাইবেন স্টিকার। আমি এভাবে ভিডিও এডিট করে থাকি, আমার ভিডিও সেজন্য কোনো ধরনের সমস্যা হয় না। এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, এই স্টিকারগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে ইমোজি আছে, বিভিন্ন ধরনের ইমোজি সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন, অথবা নিচে কোনো লেখা দিতে পারেন, ভিডিও অনুযায়ী কোনো লেখা দিতে পারেন। এইভাবে যে আপনি ভিডিও এডিট করেন আর সেভ করার সময় অবশ্যই আপনি সবগুলো ফুলফিল করে দেবেন, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। আমি 4K ভিডিও সেভ করি, তো এইভাবে আপনারা যদি এডিট করেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আমার মতন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি এইভাবে ভিডিও এডিট করে থাকি, তারপরে আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার যে ডুয়েট ভিডিও করবেন যে ভিডিওর সাথে, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই নয়েজ কিন্তু মানে যে ভিডিওর যে ভয়েস আছে একবারে রিমুভ করে দিতে হবে। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।